আল্লাহ নবী যখন যুদ্ধের কোনো কাফেলা পাঠাইতো আল্লাহ নবী বলতেন, খবরদার কোনো শিশুকে কিন্তু মারবা না, খবরদার কোনো বুজুর্গ ব্যক্তিকে মারবা না, কোনো নারীকে মারবা না, শুধু যারা যুদ্ধ করতেছে কোরআনের বিরুদ্ধে তাদেরকেই মারবা। যুদ্ধের ভিতরে ইসলাম এই নীতি দেখাইছেন। তো আদি ইবনে হাতেম যখন দেখছে আরে যুদ্ধবন্দির সাথেও ইসলাম যদি এই আচরণ করতে পারে, তাইলে না জানি ইসলামের ভিতরে ঢুকলে ইসলাম তার সাথে কত সুন্দর চমৎকার আচরণ করে। তো কাফের তার বোনকে ছাড়া দেখা আদি ইবনে হাতেম চলে আসছে নবীর কাছে। আর আমরা যেই দুনিয়া মানি, আমরা যেই পশ্চিমা বিশ্বকে মানি, এই পশ্চিমা বিশ্ব আমাদের বোন ডাক্তার আফিয়া সিদ্দিকাকে, আমেরিকার সৈন্যরা তাকে যুগের পর যুগ কারাদণ্ড দিয়েছে, কোনো অপরাধ না, শুধু কোরআনের কথা বলতো। এই কারণে আফিয়া সিদ্দিকা এখন তো আমাদের এই বোন মুক্ত বাতাসে আসছে। তো ওনার বোন সংবাদ সম্মেলনে এই কথা বলছেন যে 1000 বার ওনাকে ধর্ষণ করা হয়েছে, 1000 বার ধর্ষণ করা হয়েছে। কেন? এটা পশ্চিমা বিশ্বের নীতি। আর ইসলামের বিশ্বের নীতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যুদ্ধবন্দী নারী আসছে, নবী বলতেছেন তুমি একজন উত্তম গার্ডিয়ান খোঁজো যার হাতে তোমাকে আমি নিরাপত্তার সাথে তোমার ভাইয়ের কাছে পৌঁছাইতে পারি। আমরা সেই ইসলাম বাদ দিয়ে পশ্চিমা বিশ্বের এই নিকৃষ্ট জিনিস আমরা গ্রহণ করতেছি। আফিয়া সিদ্দিকাকে ওই সোলজাররা বলেছিল, আমেরিকার সোলজাররা, যে তোমার দরজার সামনে কোরআন রাখা হয়েছে, এই কোরআনের উপর দিয়ে পাড়া দিয়ে তুমি বের হয়ে যাও, তোমার আমরা ছেড়ে দেবো, কিচ্ছুই বলবো না। 1000 বার যে নারীকে ধর্ষণ করা হয়েছে, সেই নারীকে এরমের সুযোগ দেওয়া হয়েছে, আমরা তো খুশি মনে নিয়ে নিতাম। আফিয়া সিদ্দিকা বলেছে আমার জীবন যাবে, কোরআনের উপরে আমার পা উঠবে না, আমার জীবন যাবে, কোরআনের অসম্মান আমি আফিয়া সিদ্দিকার মাধ্যমে হতে পারবে না। ও মুসলমান, আফিয়া সিদ্দিকা স্বপ্নে যুগে ওই জেলখানার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা আমাদের এই নির্যাতিতা বোন আফিয়া সিদ্দিকা নবীকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পরীক্ষা কবে শেষ হবে, আমার এই নির্যাতন কবে শেষ হবে, এই পরীক্ষা কবে শেষ হবে? তো স্বপ্নের মধ্যে ডক্টর আফিয়া সিদ্দিকাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, ও আফিয়া, এটা তোমার পরীক্ষা না, এটা আমার গোটা উম্মতের পরীক্ষা। দেখি আমার উম্মতেরা তোমার ব্যথায় কতটা ব্যথিত হয়। এটা তোমার একার পরীক্ষা না, গোটা উম্মতের পরীক্ষা এটা। আফিয়া সিদ্দিকাকে আমেরিকান সোলজাররা বলছিল এই কোরআনের উপরে পাড়া দিয়ে চলে যাও, তুমি কেন যাচ্ছ না, এত বড় সুযোগ তোমাকে দেওয়া হয়েছে। আফিয়া সিদ্দিকা বলেছিল, আরে আমাকে মুক্ত করার জন্য আবার একজন মোহাম্মদ বিন কাসেম আসবে। আজকে আমরা যখন পর্ণ ভিডিও নিয়ে পড়ে থাকি, নাটক সিনেমা নিয়ে পড়ে থাকি, এই মুহূর্তে আরে কে জানে ডাক্তার আফিয়া সিদ্দিকার কথা, যে কোরআনের জন্য 1000 বারেরও বেশি ধর্ষিতা হয়েছে, যে কোরআনের জন্য যুগের পর যুগ নির্মম কারাদণ্ডের মধ্যে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। কে জানবে? আমাদের এই যুবকদেরকে কে খবর দিবে? ফিলিস্তিনের ওই সন্তানের কথা কে জানে? ফিলিস্তিনের ওই মায়ের কথা কে জানে, যেই মা তার কলিজার টুকরো সন্তানের পা হাতে নিয়ে বলেছিল, আরে জমিনের মধ্যে কি এমন একজন যুবক নাই, জমিনের মধ্যে কি এমন একজন ইসলামওয়ালা নাই যে আমাদের মতো মাজলুমের পাশে এসে দাঁড়াবে, আমাদেরকে হেফাজত করবে, আমাদের কাঁধে কাঁধ লাগায় আমাদেরকে শক্তিশালী করবে? এই জমিনের মধ্যে এমন একজন মুসলমানও কি নাই? আরে আমাদের যুবকদেরকে কে ওই গাজার ওই ছোট্ট শিশুর কথা বলবে? কে ওই ছোট্ট শিশুর নামটা জানে? কেউ জানে না। যেই শিশু তার চোখের সামনে তার মা, তার বোন, তার ভাই, তার পরিবারের সকলকে ধ্বংস হতে দেখেছিল, হত্যা হতে দেখেছিল, আর সেদিন সে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে বলেছিল, আমি আমার রবের কাছে গিয়ে নালিশ করব, তোমাদের ব্যাপারে আমি আমার রবের কাছে গিয়ে নালিশ করব। কে জানে এই বিশ্বের নির্যাতিত মুসলমানদের কথা কে যুবকদেরকে বলবে? তারা আছে গেমস নিয়ে, তারা আছে নাটক সিনেমা নিয়ে, অথচ এই মুহূর্তে এই কোরআন বলার কারণে কত মানুষ নির্যাতিত হচ্ছে, কত মুসলমান নির্যাতিত হচ্ছে, কতজনকে শুলে চড়ানো হচ্ছে। কে বলবে আমাদের কথা? কেন? কারণ আমরা এখনো মুখে যতটা ইসলামের কথা বলি, ভিতরে তার এক ফোঁটাও আমরা নিতে পারি, এক ফোঁটাও নিতে পারি না। আমরা বলি ফিলিস্তিন কাঁদে, তো আমার কি হয়েছে? কালকে যদি এই কাফেররা আমাদের উপরে এই নির্মম নির্যাতনটা চালায়, সেদিনকে আপনি বলতে পারবেন আপনার মাকে যদি আপনার সামনে এই নির্যাতন করা হয়, আপনি আমি সহ্য করতে পারবো? আমার সামনে যদি আমার বোনকে ধর্ষণ করা হয়, আমরা কি সহ্য করতে পারবো? আমার ছোট্ট বাচ্চাটাকে যদি আমার সামনে, আরে একটা ছোট্ট বাচ্চা 9 বছরের, এই বাচ্চাটাকে 360টা গুলি করছে, একটা বাচ্চারে 360টা গুলি করছে।
তাদের পাশে কি আমাদের দাঁড়ানো একটু কর্তব্য না? আল্লাহ নবী বলছেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, আল মুসলিমুনা কারাজুলুন ওয়াহিদ। আরে চোখের ব্যথা পেলে পুরো শরীর সেই ব্যথা অনুভব করে, পায়ে ব্যথা পেলে পুরো শরীর সেই পায়ের ব্যথা অনুভব করে, মাথায় আঘাতপ্রাপ্ত হলে পুরো বডি সেই আঘাতপ্রাপ্ত ব্যথা ব্যথিত হয়। আরে গোটা বিশ্বের মুসলমানরা একটা বডির মতো, একজনের ব্যথায় যদি আরেকজন ব্যথিত না হয়, তুমি মিথ্যামিছি ইমানের দাবি করো না, তুমি মিছা কথা মুসলমানিত্বের কথা বইলো না, তুমি এখনো মুসলমান হতে পারো নাই। আমাদের কি একটু দায়িত্ব করে নাই? হুজুর তাইলে আপনারা কি করছেন? আরে কোরআনের বক্তব্য, তুমি সেখানে সশরীরে তাদেরকে সাহায্য করতে পারো আর না পারো, আরে প্রতিনিয়ত চাই নামাজে তাদের জন্য তো একটু চোখের পানি ফেলে দিতে পারো, একটু মোনাজাতে তো করতে পারো যে আল্লাহ তুমি আমাদের মুসলমান ভাইদেরকে হেফাজত করো। আরে এই দোয়াটা পর্যন্ত কয়জনে করছে? তারা কি আমাদের ভাই না? তারা কি আমাদের বোন না? তারা কি আমাদের মা না? ইসলাম এই নিরাপত্তা দিছে। আদি ইবনে হাতেমকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আদি তুমি কেন ইসলাম কবুল করতেছো না? এক সময় এমন হবে, সামনে এমন যুগ আসছে, সামনে এমন ক্ষণ আসছে, আরে বসরা থেকে মদিনা, মক্কা থেকে মদিনা, এমন কোন শহর, আরে পৃথিবীর মধ্যে এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের মধ্যে কালিমার দাওয়াত যাবে না। পৃথিবীর মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না যেই বাড়ির মধ্যে কোরআনের দাওয়াত যাবে না। পৃথিবীর মধ্যে এমন কোনো ইঞ্চি মাটি বাকি থাকবে না যেই ইঞ্চি মাটিতে ইসলামের আলোয় আলোকিত হবে না। শোনো, এখন তো আদি ইবনে হাতেম তোমার বোন সাফফানাকে একজন পুরুষকে দিয়ে গার্ডিয়ান হিসেবে বানাই দেওয়া হয়েছে। সামনে ইসলামের বিশ্ব এমন নিরাপদ হবে, একজন মহিলা 3 দিনের সফরে মক্কা থেকে মদিনায় আসবে, সে আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করবে না, দর্শনকারীর ভয় নাই। কেন? ইসলাম দুনিয়ার মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত হবে। আমরা আফসোস করতেছি, না না এই ইসলাম আসবে না, এই মোল্লাগের এটা আসা সম্ভব না। নবী বলছে আসবে, আপনার আমার কথায় কি আসে যায়? ইসলামের সাথে থাকলে আমি বিজয় হিসেবে কবরে যাব, ইসলামের সাথে না থাকলে আমি আমেরিকান ওই সমস্ত মাজলুম জালেমদের সাথে কবরে যাব। পরিচয় নিয়ে যাইতে হবে।